হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব ডিস্ট্রাকটিভ অপারেশন। আগের ভিডিওতে পড়েছি অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। ডিস্ট্রাকটিভ অপারেশনের ডেফিনেশন কি? দ্য ডিস্ট্রাকটিভ অপারেশন আর ডিজাইন টু ডিমিনিশ দ্য বাল্ব অফ দ্য ফিটাস সো অ্যাজ টু ফ্যাসিলিটেট ইজি ডেলিভার থ্রু দ্য বার্থ কানাল। ডিস্ট্রাকটিভ অপারেশানে ফিটাসের আকারটাকে কমানো হয় যাতে সহজেই বার্থ কানাল দিয়ে নর্মাল ডেলিভারি করানো যায়। এখানে ফিটাস বলতে ডেথ ফিটাসের কথা বলা হয়েছে। নেক্সট, দিস প্রসিডিওর আর ডিফিকাল্ট অ্যান্ড মে বি ডেঞ্জারাস টু আনলেস দ্য অপারেটর ইজ সিগনিফিক্যান্টলি স্কিল্ড। এই প্রসিডিওরটা খুব ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস হতে পারে যদি সাকসেসফুলিভাবে এই অপারেশনটা না করা হয়। নেক্সট, এর টাইপ কি? ডিস্ট্রাকটিভ অপারেশনের ফার্স্ট ক্রেনিওটমি, সেকেন্ড ডিক্যাপিটেশন, থার্ড ইভারসিরেশন, ফোর্থ ক্লিডোটমি। ফার্স্ট ক্রেনিওটমি। ক্রেনিওটমির এখানে টমি মানে কি? হোল, অর্থাৎ গর্ত করা। গর্ত এর মানে ডেফিনেশন কি? ইট ইজ অ্যান অপারেশন টু মেক এ পারফোরেশন অন দ্য ফিটাল হেড টু ইভাকুয়েটেড দ্য কন্টেন্ট ফলোড বাই এক্সট্রাকশন অফ দ্য ফিটাস। এই অপারেশনে কি করা হয়? হোল করা হয় ফিটাসের হেডে, মাথাতে। তারপর কি করা হয়? ইভাকুয়েটের থ্রুতে ওই ফিটাল হেড এবং ফিটাল হেডের মধ্যে থাকা কন্টেন্টগুলোকে এক্সট্রাকশান করা হয়, বের করানো হয়। নেক্সট, ক্রেনিওটমির ইন্ডিকেশান কি? কোন কোন ক্ষেত্রে আমরা ক্রেনিওটমি করব? যদি সেফালিক প্রেজেন্টেশন ডিউরিং অবস্ট্রাকটিভ লেবার উইথ ডেথ ফিটাস থাকে, সেফালিক প্রেজেন্টেশানে আছে এবং লেবারটা খুব অবস্ট্রাকটিভ হচ্ছে এবং সেখানে ডেথ ফিটাস আছে, তখন ক্রেনিওটমি করব। আর কোথায়? হাইড্রোসেফালাস অ্যান্ড ইন্টারলকিং হেড অফ টুইনস। নেক্সট, কন্ট্রা ইন্ডিকেশান। কোন কোন ক্ষেত্রে আমরা ক্রেনিওটমি করব না? কন্ট্রাক্টেড পেলভিস অ্যান্ড রাপচার অফ দ্য ইউট্রাস, এগুলোর ক্ষেত্রে ক্রেনিওটমি করব না, তখন আমরা সিজারিয়ান সেকশনের জন্য বলবো পেশেন্টকে, সিজারিয়ান সেকশন যাতে সে করে। নেক্সট, এখানে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় তার নাম কি? ওল্ডহ্যাম পারফোরেটর। ওল্ডহাম পারফোরেটর। এই প্রসিডিওরটা কিভাবে করা হয়? ইজ টু বি ডান আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়ার থ্রুতে। সাইড অফ পারফোরেশন, কোথায় কোথায় আমরা এখানে হোল বা গর্ত করে ক্রেনিওটমি করি? ভার্টেক্সে, ফেসে এবং ব্রোতে। নেক্সট, অবস্ট্রাকটিভ অপারেশনের নাম কি? ডিক্যাপিটেশন। ডিক্যাপিটেশন কি? ইট ইজ এ ডিস্ট্রাকটিভ অপারেশন হোয়ার বাই দ্য ফিটাল হেড ইজ সেপারেট ফ্রম দ্য ট্রাঙ্ক। এখানে কি করা হয়? ফিটাল হেড এবং টাংটাকে সেপারেট করা হয়, মানে মাঝখানে কেটে দেওয়া হয়। অ্যান্ড দ্য ডেলিভার ইজ কমপ্লিট উইথ দ্য এক্সট্রাকশন অফ দ্য ট্রাঙ্ক অ্যান্ড দ্যাট অফ দ্য ডিক্যাপিটেটেড হেড পার ভাজাইনা। এখানে ফিটাল হেড থেকে টাংটা সেপারেট করা হয় এবং স্টেপ বাই স্টেপ একটা পর একটাকে ভাজাইনাল থ্রুতে বাইরে বের করানো হয়। এর ইন্ডিকেশান কি? কোথায় কোথায় ডিক্যাপিটেশন করা হয়? নেগলেক্টেড শোল্ডার প্রেজেন্টেশন উইথ ডেথ ফিটার্স, হোয়ার নেক অ্যাসেবল ইজিলি, আর ইন্টারলকিং হেড অফ টুইন্সের ক্ষেত্রে। এখানের ইনস্ট্রুমেন্টটার নাম কি? যে ইনস্ট্রুমেন্টের থ্রুতে ডিক্যাপিটেশন করা হয়? ডিক্যাপিটেশন হুক উইথ নাইফ। নেক্সট, অবস্ট্রাকটিভ অপারেশনের কি? ইভারসিরেশন। ডেফিনেশন: দ্য অপারেশন কনসিস্ট ইন রিমুভাল of thorax and abdominal content step by step through an opening on the thorax or abdominal cavity at the most accessible site. এখানে কি করা হয়? এখানে থরাক্স এবং অ্যাবডোমিনাল কন্টেন্টকে রিমুভ করা হয় স্টেপ বাই স্টেপ দিয়ে। ফার্স্ট এখানে ওই থরাক্স এবং অ্যাবডোমিনাল কন্টেন্টকে ফার্স্ট বের করানো হয়, তারপরে একটার পর একটা ফিটালের পার্ট বাইরে বের করা হয় ভাজাইনাল থ্রুতে। ইন্ডিকেশান: কোথায় কোথায় ইভারসিরেশন করা হয়? নেগলেক্টেড শোল্ডার প্রেজেন্টেশন উইথ ডেথ ফিটার্স, দ্য নেক ইজ মোস্ট অ্যাসেবল, ইজি অ্যাসেবল। এখানে কিন্তু প্রত্যেকটাতেই
ডেথ ফিটার্স আছে তার জন্যই কিন্তু অবস্ট্রাকটিভ অপারেশনটা করা হয়, ডিস্ট্রাকটিভ অপারেশন। নেক্সট আর কোথায় ইন্ডিকেশানগুলো কি? ফিটাল ম্যাল ফরমেশন সাজেস ফিটাল অ্যাসাইটিস ক্ষেত্রেও ইভারসিরেশন করা হয়। নেক্সট ডিস্ট্রাকটিভ অপারেশনের নাম কি? ক্লিডোটমি। ক্লিডোটমির ডেফিনেশান কি? দ্য অপারেশন কনসিস্ট অফ রিডিউশন ইন দ্য বাল্ব অফ দ্য শোল্ডার গ্রিল্ড বাই ডিভিশন অফ ওয়ান অর বোথ দ্য ক্ল্যাভিক্যাল। এখানে কি করা হয়? শোল্ডার গ্রিলটাকে কমানো হয়, রিডিউশন করা হয়, তারপর স্টেপ বাই স্টেপ অনুযায়ী ভাজাইনাল থ্রুতে ফিটার্সকে ডেলিভার করা হয়। এর ইন্ডিকেশান কি? ক্লিডোটমির ইন্ডিকেশান ডেথ ফিটার্স উইথ শোল্ডার ডিস্টোপসিয়ার। ডিস্ট্রাকটিভ অপারেশন করার পর আমরা কি পোস্ট অপারেটিভ কেয়ার প্রোভাইড করব? ক্যাথিটার প্রথম পরিয়ে দেব পেশেন্টকে। আর কি করব? সেলাইন ড্রিপ কানেক্ট করব, ব্লাড যদি দরকার হয় ব্লাড ট্রান্সফিউশন দেব। আর কি করব? সেপ্ট্রাজোন অ্যান্টিবায়োটিক প্রোভাইড করব। কত দেব? 1 গ্রাম আইভি ইনফিউশন টোয়াইস ডেলি, দিনে 2 বার করে দেব। এই ডিস্ট্রাকটিভ অপারেশানে কি কি কমপ্লিকেশান আসতে পারে? ফার্স্ট, ইনজুরি টু দ্য ইউট্রোভাজাইনাল ক্যানাল। কেন ভাজাইনাল ক্যানালে ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে? কারণ এখানে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, এই জন্য। আর কি? রাপচার অফ ইউট্রাস রাপচার হতে পারে। পোস্টপার্টাম হ্যামারেজের সম্ভাবনা আছে। শক হতে পারে, কারণ কি? ব্লাড লস হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টের থ্রুতে, নর্মাল ডেলিভারির থ্রুতে অর্থাৎ ভাজাইনাল থ্রুতে ডেলিভারি করা হচ্ছে ডেথ ফিটার্সকে, এই জন্য ব্লাড লস হবে, ডিহাইড্রেশন হবে, শক হওয়ার সম্ভাবনা থাকে পেশেন্টের, ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে। আর কি? সাব ইনভলিউশন মানে কি? ইউট্রাস আর আগের মতন ফিরে আসবে না। নন প্রেগনেন্সির টাইমে যেমন ইউট্রাসটা ছিল সেই রকম ইউট্রাস আর কামব্যাক হবে না, এটাকে বলা হচ্ছে সাব ইনভলিউশন। আশা করি আজকের ভিডিওতে তোমরা ডিস্ট্রাকটিভ অপারেশন বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।